আমরা অনেক সময় মনের অজান্তে অনেক কিছু ভুল করে থাকি। সেই রকম কয়েকটি ভুল নিয়ে আজকের আলোচনা। আপনি কি একাদশীর দিনে তুলসী গাছে জল দেন? আপনি কি রবিবারে তুলসী পাতা তোলেন? আপনি কি জানেন বাড়ির কোন দিকে তুলসী গাছ লাগালে শুভ ফল পাওয়া যায়? আসুন আমরা এই সমস্ত প্রশ্নের উত্তরগুলি জেনে নেব। বাস্তুশাস্ত্রের মতে বাড়ির প্রবেশদ্বারে তুলসী গাছ রাখা অত্যন্ত শুভ হিসাবে বিবেচিত হয়। তুলসী গাছ সবসময় বাড়ির উত্তর বা উত্তর পূর্ব দিকে লাগাতে হবে। এই দিকটিকে দেবতাদের বাসস্থান হিসাবে বিবেচনা করা হয়। বাড়ির দক্ষিণ দিকে এই গাছটি লাগানো অশুভ বলে মনে করা হয়। তুলসী গাছের গোড়া কখনো শুকনো রাখতে নেই। খেয়াল রাখুন যাতে তুলসী গাছের মাটি সবসময় ভিজে থাকে, কিন্তু সপ্তাহের প্রতিদিন তুলসী গাছে জল দিতে নেই। এতে দেবী লক্ষ্মী রুষ্ট হন। একাদশীর দিন তুলসী গাছে জল দেবেন না। একাদশীতে তুলসীতে জল না দেওয়ার কারণ হল এই দিনে দেবী লক্ষ্মী ভগবান বিষ্ণুর জন্য নির্জলা উপবাস করেন, তাই জল নিবেদন করলে তার উপবাস ভেঙে যায়। বাস্তুশাস্ত্রে এবং হিন্দু ধর্মে বিশেষ মাহাত্ম্য রয়েছে একাদশীর। একাদশীতেও তুলসী গাছ স্পর্শ করতে নেই, এতে সংসারের অমঙ্গল হয়। একইভাবে রবিবারে তুলসী গাছে জল দেবেন না। রবিবার হলো সূর্যের দিন। বাস্তুমতে রবিবার তুলসী গাছে জল দিতে নেই। এই দিন ভুলেও তুলসী গাছ স্পর্শ করবেন না, এটাও অশুভ হিসাবে বিবেচিত হয়। এমনকি সূর্যগ্রহণের দিনও তুলসী গাছ স্পর্শ করবেন না। এই দিনেও তুলসী গাছে ভুলেও জল দেবেন না। প্রতিদিন তুলসীর পুজো করা হলেও সন্ধ্যায় পুজো হয় না। এমনকি সন্ধ্যাবেলায় তুলসী পাতা ছেঁড়াও উচিত নয়। তুলসী গাছ কখনোই বাথরুম বা রান্নাঘরের কাছে রাখা উচিত নয় এবং এর চারপাশে কোনো ময়লা থাকাও ঠিক নয়। সর্বদা সকালে তুলসীতে জল নিবেদন করুন, এমনটাই করা শুভ বলে মনে করা হয়। স্নান করার পর বা সূর্যোদয়ের সময় তুলসীতে জল নিবেদন করলে সবচেয়ে ভালো ফল পাওয়া যায়। বন্ধুরা, শুনলেন তুলসীর জানা অজানা কথা। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিন। একটি লাইক একজন নির্মাতাকে ভিডিও করতে উৎসাহিত করে। এই ধরনের ভিডিও পেতে যারা চ্যানেলে নতুন তাদেরকে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর অল নোটিফিকেশান বাটনটি প্রেস করে রাখুন, যাতে সবার আগে আপনার কাছে ভিডিওটি পৌঁছাতে পারে। ধন্যবাদ।